তারা না থাকলে হয়তো আমাদের পছন্দের বাইকটি আমরা এত সহজে রাইড করতে পারতাম না। স্যামুয়েল মোরে, জর্জ বেলি, এই দুইটি ব্যক্তি আমাদেরকে এমন কিছু উপহার দিয়ে গেছে যার জন্য আমরা বাইকগুলোকে খুবই কম খরচের মাধ্যমে রাইড করতে পারি। 1826 সালে কার্বোরেটর সিস্টেম, যা প্রায় আজ থেকে 198 সাল আগে প্রথমবারের মতন উদ্ভাবন করেন জার্মানি বিজ্ঞানী স্যামুয়েল মোরে। আমরা যেই আধুনিক প্রযুক্তি ইএফআই সিস্টেমকে জানি, ইলেকট্রিক ফুয়েল ইনজেকশন, এ প্রযুক্তিটাও 1872 সালে জর্জ বেলি বেইটেন উদ্ভাবন করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের এই আধুনিক প্রযুক্তি কতটা পুরানো প্রযুক্তি। আপনারা জেনে অবাক হবেন যে প্রথমের দিকে ফুয়েল ইনজেকশন ব্যবহার হতো ডিজেল ইঞ্জিনে। 1930-এর দশকে বোচ এবং রবার্ট বোটস কোম্পানি জার্মানিতে গ্যাসোলিন ইঞ্জিনে ফুয়েল ইনজেকশন প্রযুক্তি উন্নয়ন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি বিমান ইঞ্জিনে ব্যাপকভাবে ব্যবহার হয়। 1960 এবং 1970-এর দশকে ইলেকট্রনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আবির্ভাব ঘটে। 1967 সালে বোস ডি জেটনিক নামে প্রথম ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন ব্যবস্থা বাজারে আসে। তবে অন্যদিকে 1900 দশকের প্রথম দিক থেকেই মোটরসাইকেলে কার্বোরেটর সিস্টেমটি ব্যবহার হওয়া শুরু হয়ে যায়। এদিকে ইএফআই প্রথমবারের মতো 1957 সালে পরীক্ষামূলকভাবে জার্মান মোটরসাইকেল ভিক্টোরিয়া বার্গমিস্টার বাইকটিতে ব্যবহার করা হয়। তবে বাণিজ্যিকভাবে এটি ব্যাপকভাবে ব্যবহার হয় বোটস কোম্পানির হাত ধরে। 1967 সালে বোটস প্রথম ইএফআই সিস্টেম প্রোডাকশন তৈরি করে। আমরা এখন বর্তমানে যে আধুনিক প্রযুক্তির বাইকগুলো চালাচ্ছি, সেই বাইকগুলোতে ইএফআই সিস্টেম ব্যবহার হওয়া শুরু হয়। বিখ্যাত ব্র্যান্ড হোন্ডা এবং কাওয়াসাকি এই প্রযুক্তি বাজারে নিয়ে আসে সর্বপ্রথম। পরবর্তীতে বিভিন্ন কোম্পানি আস্তে আস্তে এর ব্যবহার শুরু করে। বাংলাদেশে সর্বপ্রথম ফুয়েল ইনজেকশন এফআই সিস্টেমটি নিয়ে আসে হোন্ডা কোম্পানি 2012 সালে। হোন্ডা সিবিআর 150R এই বাইকটিতে সর্বপ্রথম এই প্রযুক্তি ব্যবহার করা হয়। পরবর্তী সময়ে বাংলাদেশের সকল ব্র্যান্ডের বাইকগুলোতেই এই এফআই সিস্টেমটি ব্যবহার করা হয়। তো আপনার সর্বপ্রথম বাইকটি কোনটি ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি এখন বর্তমানে যে বাইকটি ব্যবহার করছেন সেটি কি এফআই সিস্টেম নাকি কার্বোরেটর সিস্টেমে চলছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।